জিনিকে তেকে চিকিৎসা করানো হচ্ছে। রাত পেরিয়ে সকাল 10টা এখন। অনেকটাই সুস্থ তে, মাথায় তেমন মেজর আঘাত লাগেনি। দেয়ালের ধাক্কা খাওয়ার কারণে এই রক্তের উৎপত্তি। জাংকুক সেই ফজরের পর থেকে কেবিনের বাইরে বেঞ্চে চুপচাপ বসে আছে, ওর চোখ দুটো জানালার বাইরে। মাঝে মধ্যে যখন অস্থির হচ্ছে তখনই সিগারেট ধরাচ্ছে। এ নিয়ে 5টা সিগারেট শেষ। হাত দুটা ভীষণ কাঁপতেছে জাংকুকের। জাংকুক, তুই কি ঠিক আছিস? তোর এখন মেডিসিন নেওয়া উচিত, তোর হাত কাঁপছে। না, লাগবে না, আই এম ফাইন। সুগা ফেল চোখে জাংকুককে দেখে। নিজে এতটা অসুস্থ অথচ চিন্তা করে যাচ্ছে তেকে নিয়ে। আচ্ছা, আর যদি ওর কিছু হয়ে যেত আমি কি করতাম সুগা? কিন্তু কিছুই তো হয়নি, রাইট? তুই প্লিজ এবার একটু নর্মাল হ। আসলে আমার লাইফে আমি যখনই কিছু মন থেকে চেয়েছি ওইগুলো আমার লাইফ থেকে ভ্যানিশ কেন হয়ে যায় সুগা? আই ওয়াজ ইন ড্রাগ। ও আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি ধীরে ধীরে রিকভারি করছিলাম, কিন্তু আবার আমার লাইফটা এলোমেলো হয়ে যাচ্ছে। আজ আমার শত্রুতার জন্য তের উপর হামলা হয়েছে। তে এসব ডিজার্ভ করে না, বুঝতে পারছিস? তের মতো মেয়ে আজ আমার জন্য এতটা সাফার করেছে, কিছু মূলেই আমি। আই এম এ রং পারসন ফর হার। সুগা, তোরা দুজন পারফেক্ট কাপল হবি। আর গত রাতে যা হয়েছে এসব ভাগ্য, এতে তোর কোনো দোষ নাই। কিছু হলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। আমি আজ ওর সামনে দাঁড়াতে পারছি না। তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা? এই শুয়ের বাচ্চাগুলো আমার কনফিডেন্ট, আমার মুখ তের সামনে কতটা ছোট করে ফেলেছে। তুই অযথাই ভাবছিস জাংকুক, এসব আগে থেকে লেখা ছিল কপালে। যা হওয়ার হয়ে গেছে, আর চিন্তা করিস না। তে কেবিনের ভিতর জিমিন আর দুটো মেয়ে বসা। ওদের জাংকুক ফোন করে আনিয়েছে তেকে দেখে রাখার জন্য। তে বেড়ে শুয়ে আছে, স্যালাইন চলছে। ওর পাশে বসে আছে জিমিন। নানা কিছু বলে ওর মনটা শান্ত রাখার চেষ্টা করছিল ওরা। কিছুক্ষণ পর কেবিন থেকে জিমিনদেরকে বের করে দিয়েছে সুগা, জাংকুক ঢুকবে বলে। জাংকুককে অনেক রিকোয়েস্ট করে তের কাছে পাঠিয়েছে তেকে দেখার জন্য। জাংকুককে রুমের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে চুপচাপ শুয়ে থাকে বিছানায়। ওর চোখে এখনো বাঁচতেছে গত রাতের জাংকুকের সবকিছু। তের অপহরণ হয়েছিল, জাংকুক তাকে বাঁচিয়েছে। জাংকুকের পাগলামি সব ধীরে ধীরে তের চোখের সামনে ভাসে। ওর গায়ে এখনো জাংকুকের পারফিউমের গন্ধ মেখে আছে। তে সবকিছু মনে করে দীর্ঘশ্বাস ফেলে। ওর শরীরটা একটা ছেলে চুয়েছে, অথচ আজ তের খারাপ লাগছে না, বরং বারবার মনে হচ্ছে জাংকুক ওর জন্য আজ কতটা উন্মাদ হয়েছিল। জাংকুক গিয়ে তের পাশে বসে। তে চুপচাপ হয়ে বসে থাকে, আগের মতো আর কাঁপাকাঁপি করে না। জাংকুকে দেখলেই আগে যে ভয়টা পেত এখন সেটা অনেকটাই কমে গেছে। জাংকুকের সাথে গত রাতের মুহূর্তগুলোতে তের এখন লজ্জা লাগছে। জাংকুক কিছুটা বুঝতে পারে। জাংকুক তেকে আলতো করে জড়িয়ে ধরে বলে, তে আই লাভ ইউ তে, ভীষণ লাভ ইউ। তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না তে। তোমাকে আমি বাজেভাবে ভালোবেসে ফেলেছি, যেটা থেকে বের হয়ে আসা সম্ভব না। তে ভীষণ অবাক হয়। ওর চোখ দুটো জাংকুকের চোখে। ও জানতো আজ রাতে যা হয়েছে তাতে ও যা জানার জেনে গিয়েছিল, কিন্তু তাই বলে যে এত তাড়াতাড়ি জাংকুক ওকে আই লাভ ইউ বলে ফেলবে এটা তে মোটেও আশা করেনি। এই মুহূর্তে তে কি বলবে ভেবে পাচ্ছে না। এমন একটা মুহূর্তে কি বলা উচিত ওর? ও তো কিছু একটা অনুভব করে এই মানুষটার জন্য, কিন্তু ভালোবাসা যে ওর জন্য পাপ। কিচ্ছু এক্সপ্লেন করবো না, কিচ্ছু বোঝাতে যাব না আজ। না তোমার কাছে আমি কিচ্ছু শুনবো, শুধু এটুকু বলবো, আমার পক্ষে আর হচ্ছে না। আমি পারিনি আর আটকে রাখতে এসব। যদি আজকের রাতটায় কিছু একটা খুব থামে। কথাগুলো আর বের করতে পারলো না, ওর গলা কাঁপছে। রাতে স্মৃতিটুকু বলতে চাইছে, আজকের রাতটা আমি কখনো বলবো না, তেমনি আমি তোমাকে কোনোদিন সেটা বলতে দেব না। ফ্রম নাও জীবন জাংকুক ইজ বুক টু দিস ডে ফরএভার ফরএভার। আমার কথা শেষ। এখন তুমি চাইলে সবসময়ের মতো আমার থেকে ছুটে পালিয়ে যেতে পারো। তের কানের কাছে তখনও বেসে যাচ্ছে জীবন জাংকুক বুক টু
তে ফরএভার ফরএভার। তারপর তারপর হঠাৎ তের ভয় বেড়ে গেল। ধীরে ধীরে মনের প্রজাপতিগুলা নিভে যেতে লাগলো। চোখে বেচতে লাগলো তের বাবা, একটা সালিশ, গ্রামের কজন মানুষ, আরেকটা পরিবারের দুর্বিষহ জীবন। ও এই ঢাকা শহরে কেন এসেছিল আর কি করে যাচ্ছে এখন? তারপরেও মুখ ফুটে কিছু বলল না। এই মানুষটাকে এখন কিছু বলে তে কষ্ট দিতে চায় না। জাংকুক আবার তেকে জড়িয়ে ধরে, কপালে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। তেও চুপটি করে জাংকুকের বুকে পড়ে রইল। হঠাৎ মাঝখান দিয়ে সুগা কেবিনের ভিতর চলে আসে। ওয়াও, অ্যামাজিং! এমন কথায় লজ্জায় পড়ে যায় তে। জাংকুক রাগ দেখিয়ে সুগাকে ইশারা করে চলে যাওয়ার জন্য। ভালো বাসিনা বাসিনা বলে বন্ধু যে এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেটা কে বলবে? আমি তো কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে। শালা, তুই কি আমার সাথে বাসর ঘরে যাবি নাকি? একটা দেব ধরে, এখান থেকে বের হ। আরে শালা, আমি কেন বের হব? দেখে তো ডক্টররা ডিসচার্জ করে দিয়েছে, ওটার জন্য তো আসলাম তোদেরকে নিয়ে যেতে। চল, ওকে হোস্টেলে রেখে আসি, তুই সহ বের হ। দুজন গাড়ি ম্যানেজ করে জিবিনদের সাথে তেকে তুলে দেয় হোস্টেলে ফেরার উদ্দেশ্যে। আর জাংকুক বারবার করে বলে দিয়েছে তেকে তেদের বাড়িতে যেন কিছু না বলে। তের বাবা এগুলা শুনলে ভীষণ টেনশন করবে আর তেকেও নিয়ে যেতে পারে। ফুরফুরে মেজাজ নিয়ে জাংকুক বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে তার সৎমা যিশু আর কিম নামজুন চায়ের টেবিলে বসে বসে চা খাচ্ছে আর গল্প করছে। তা দেখে জাংকুকের ফুরফুরে মেজাজটা মুহূর্তেই উড়ে যায়। রাগান্বিত চোখে যিশুর দিকে তাকিয়ে থাকে। জাংকুকের এইরূপ চেহারা দেখে নামজুন যিশুকে ইশারা করে চলে যাওয়ার জন্য। যিশু ওর সাথে সাথে চলে যায়। জাংকুককে শুরুতে নিজের আদর ভালোবাসা বোঝাতে চেষ্টা করেছিল যিশু, কিন্তু ওই বেয়াদব একরোখা ছেলে বুঝেনি ওকে। বরং একবার সবার সামনে চরম অপমান করার পর যিশু লজ্জায় আর এই ছেলের সামনে যায় না কখনো। মাঝে মধ্যে খারাপ লাগে ওর, ডিভোর্স দিয়ে চলে যেতে মন চায় নামজুনকে ছেড়ে, কিন্তু সেসব দিন নামজুনের মুখের দিকে চেয়ে আর পারে না। বুড়ো হচ্ছেন, ছেলে একটার থেকেও নাই। সেখান থেকে যিশুও চলে গেলে নামজুন পাগল হয়ে যাবেন একাকিত্বে। তাই এখনো মুখটা বুঝে সবকিছু সহ্য করে। ওই মহিলা আমাদের বাড়িতে কি করছে তুমি জানো না? এ বাড়িটা আমার মায়ের, আমি এখানে কাউকে সহ্য করব না। ওই মহিলা মানে কি? ওনাকে তো তোমার ছোট মা রাখা উচিত, অন্তত যতদিন আমি বেঁচে আছি। হাসালেন আমাকে। যেখানে আমি আপনাকে বাবা বলে স্বীকার করি না, সেখানে আবার ওনাকে মা বলবো কোন আক্কেলে? যাকে তুমি বাবা হিসেবে মানো না, তার টাকা পয়সার উপরেই তো তোমার এই ফুত্তুগুলা চলে। বাবা না মানার সঙ্গে সঙ্গে সেগুলো অস্বীকার করা উচিত তোমার, রাইট? আমি তোমার কাজ করি, তুমি আমাকে পয়সা দিচ্ছ, এন্ড তুমি নিজেও জানো জাংকুক নেই তো তুমিও ফিনিশ। নামজুন আর কিছুই বলল না। অবশ্যই জাংকুকে কিছু বলেও আর লাভ নাই, তাই চুপ হয়ে আছে। জাংকুকও হনহনিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। প্রায় অনেক দিন পর তে এখন বেশ সুস্থ, নিয়মিত বাসিতে আসা যাওয়া করছে। তবে জাংকুককে এড়িয়ে চলতেছে নিয়মিত। তে চায় না সেদিনের ঘটনার পর থেকে জাংকুকের মুখোমুখি হতে। তাই তো প্রতিবার জাংকুকের আড্ডার জায়গা এড়িয়ে অন্য রাস্তা দিয়ে বাসিটি থেকে বেরিয়েছে। জাংকুক সেদিন ওকে পুরো বাসিটি খুঁজেছে, লোক পাঠিয়েছে ডিপার্টমেন্টে, কিন্তু তেকে কোথাও পাওয়া যায়নি। তের হঠাৎ করে শুরু করা এমন আচরণে জাংকুক হতভম্ব। অনেক খোঁজাখুঁজির পর জাংকুক তের হোস্টেলে ফেরার রাস্তাটা খুঁজে বের করছে। তাই আজকে বাইক নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, জন্মের মতো একটা শিক্ষা দেবে তেকে। তে আজ এই রাস্তা দিয়ে আসতে সামনে জাংকুককে দেখতে পায়। ওর চোখ দুটো আজ অন্যরকম, ভীষণ, যেন এক্ষুনি কে ফেলবে তেকে। জাংকুককে দেখে সঙ্গে সঙ্গে তে পা দুটো থেমে যায়। জাংকুক বাইক থেকে নেমে দাঁড়িয়েছে, রাগে চোখগুলা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনে হচ্ছে কত কোটি বছর হয়ে গেছে তে কেউ দেখে নাই। মেয়েটা অনেক শুকিয়ে গেছে, আজও সবসময়ের মতো ঢিলেঢালা সালোয়ার কামিজ পরনে। জাংকুক বরাবরই এই মেয়ের প্রতি মুগ্ধ হয়। কেন? কেটে যায় কয়েক মিনিট, দুজনের খবর নাই, ডুবে আছে ওরা একজনের আরেকজনের মাঝে।
জাংকুক ধীরে ধীরে তের দিকে যায়। তের দিকে চেয়ে জাংকুক ঠান্ডা গলায় বলে, অবশেষে আপনার দেখাটা মিলে গেল। এবার তো সবাইকে বিরিয়ানি খাওয়ানো উচিত আমার, এই খুশিতে, তাই না? জাংকুকের এমন টিটকারিমূলক কথা তের হজম হচ্ছে না, খুবই ভয় আছে। আমার থেকে পালাচ্ছিলে কেন? আমি তোমাকে কিছু জানিয়েছি? জবাব চেয়েছিলাম, হ্যাঁ বা না? অথচ তুমি আমাকে কটা দিন ভীষণ কাটিয়েছ তে। ওয়াই, শুনুন, আসলে আমাদের যায় না, আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। আমি কি একবারের জন্য তোমার কল্পনায় আসিনি? শুরু থেকে সব কিছুতে আমি একাই ছিলাম, তুমি ছিলে না। এর জাংকুকের চোখে চোখ রেখে মিথ্যা বলার স্বার্থ ওর নাই। তে নিজেও জানে এই মানুষটাকে তে অনেকটাই ভালোবেসে ফেলেছে। এই কয়দিনে অনেকবার জাংকুকের কথা মনে হয়েছে, নিজেকে অনেক কন্ট্রোল করে জাংকুকের থেকে দূরে সরে রাখছিল। তে মুখটা নিচের দিকে নামিয়ে বলে, না না, ওইসব কিচ্ছু না। ডোন্ট লাই টু মি তে। তুমি চেয়ে থাকতে আমার দিকে। যখনই আমি তোমার সামনে এসেছি আমি তোমার চোখে আমার জন্য প্রেম দেখেছি। তুমি আমাকে কেন মিথ্যা শোনাচ্ছ? আমি জানি তুমি কি ফিল করো আমার জন্য। তোমার চোখ যেই কথা বলে, তোমার টুট কেন সেটা বলতে চাই না তে। কিসের ভয় তোমার? আমি আছি তোমার সাথে। তে ফুফিয়ে হঠাৎ কান্না করে উঠল। কিভাবে বুঝাবে জাংকুককে? কিভাবে বুঝালে জাংকুক তার কথায় কষ্ট পাবে না? আমি ভালোবাসতে জানি না, আমাকে ভালোবেসে আপনি শুধুই কষ্ট পাবেন, আর কিচ্ছু না। তের কথায় জাংকুক আর কিছু না ভেবে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি শিখিয়ে দেব তোমায়, কেন আমাকে ফিরিয়ে দিচ্ছ? নিজেকেও কষ্ট দিচ্ছ তে। ভয় পেও না তে, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না তোমার। আমি পাশে থাকলে তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না তে, কেন বুঝতে পারছো না? জাংকুকের এমন কথায় তে আর কি বলবে, চুপ করে জাংকুকের বুকে পড়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ তার বাবার কথা মনে হতে জাংকুককে দুই হাতে ঠেলে দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কেঁদে কেঁদে। ভার্সিটি যাচ্ছে। জাংকুক একটা রিক্সা রিজার্ভ করে দিয়েছে তের জন্য। অস্বস্তি নিয়ে রিক্সায় বসে আছে তে। রিক্সাওয়ালা মামা তো খুব খুশি, তেকে সুস্থভাবে ভার্সিটিতে আনা নেওয়া করতে পারলে ডেইলি 1000 টাকার নোট দেবে জাংকুক। মাঝপথে তের ফোনে কল আসে তের মায়ের। কিরে মা, কবে আসবি বাড়ি? তোর কলেজ বন্ধ দিবে কখন রে? পরশু থেকে ছুটি আছে 1 সপ্তাহ, দেখি আসতে পারে কিনা। আর কিছু বলবে আম্মু? আমি ভার্সিটি যাচ্ছি, আমি রাস্তায়। তোর জন্য একটা বিয়ের আলাপ এসেছে। ছেলে পাশের গ্রামের ডাকাতে চাকরি করে। তোর আব্বা রাজি, বলেছিলেন যদি আত্ম করিয়ে রাখি। কথাটা শুনে তের বুকটা দপ করে ওঠে, সঙ্গে সঙ্গে চোখের সামনে জাংকুকের পাগলাটির মুখটা ভেসে উঠল সেদিন রাতের এক একটা ছোঁয়া। তের শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে যেন। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করল। মা, এখনই এসব কেন? আমি তো এখন পড়াশোনা করছি। আয়ু মেয়ের কথায় কি উত্তর দেবে খুঁজে পেলেন না। একই কথা উনি নিজের স্বামীকেও বলেছেন, কিন্তু জেহুব ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। উঠিয়ে নেবে না রে মা, এবার বাড়ি এলে ওরা যদি তোকে পছন্দ করে তবে। এই কথাটা শুনে তের যেটুকু ইচ্ছা ছিল বাড়িতে যাওয়ার, তাও মুহূর্তে শেষ হয়ে গেল। ওর এতদিন শুধু জাংকুকের থেকে পালানোর জন্য বাড়ি যাওয়ার জন্য ছটফট করেছিল, আর এখন সেখানে তো আরেক বিপদ। আচ্ছা, আমি রিক্সায় আছি মা, আর এই মাসে ছুটি পাবো কিনা এখনো তো নিশ্চিত নই। রুমে গিয়ে তোমার সাথে কথা বলি। কথাটা শেষ করার আগে জেহুব আয়ুর থেকে ফোনটা কেড়ে নিয়ে গমগমে গলায় তেকে বলে, তে, তুমি পরশু ট্রেন ধরে বাড়ি আসছো, আমি ছেলেদের কথা দিয়ে ফেলছি। এখন তোমার বাবার মুখ রাখা তোমারই উচিত। আমি কি ঠিক বলছি? আমি আসবো আব্বা। তোমার ট্রেনের টিকিট আমি কেটে রেখেছি, সামনের সপ্তাহে সময় মতো চলে আসবে। আর রিক্সায় বসে এত কথা বলার দরকার নাই, রুমে গিয়ে কল করো। কল কেটে যাওয়ায় তে ফোনটা দুই হাতে চেপে ধরে। জাংকুককে কি বলবে? এই কথাটা শুনলে জাংকুক তো পাগল হয়ে যাবে।
জাংকুককে যতই ও ফিরিয়ে দিক, দিন শেষে যেটুকু ফেসে যাওয়ার ও তো ফেসে গেছে। তে চোখ দিয়ে পানি পড়ছে, অনেক কষ্ট করে আটকে রাখতে পারলো না কান্নাগুলা। এদিকে ওদের পুরো সব কিছু কথা রিক্সাওয়ালা মামা কান খাড়া করে শুনছিল। রাত হয়ে গেছে, জাংকুক রুমে আসলো। সারাদিনের ছোটাছুটি শেষে রুমে এসে দেখতে পেল ড্রয়ারের উপর জিন্স শার্ট চড়ানো, বিশাল আয়নার কোণে ঝুলিয়ে রাখা তাওয়াল, বিছানার এক পাশে স্তূপ করে ফেলে রাখা কাপড় চোপড়। ঢুকে এসব দেখে মেজাজ বিগড়ে গেল। পুরা রুমটাই একবার চোখ বুলিয়ে দেখলো। এলোমেলো রুমের দিকে চেয়ে থাকতে হঠাৎ করে মনে হলো বিয়ে করার পর তো তার রুম কখনোই এমন থাকবে না। তে তার গোলগাল নরম হাত দিয়ে সবকিছু গুছিয়ে রাখবে। কথাগুলা ভেবে টুট টিপে হাসে জাংকুক। একবার তের কাছে ছুটে যেতে ইচ্ছে করছে। নতুন প্রেমে পড়লে বুঝি মানুষ এভাবে পাগল হয়ে যায়। নিজের ভাবনাগুলাতে নিজে হেসে ফেলল। এরই ভিতর জাংকুকের ফোনে কল আসে। জাংকুক ফোনটা রিসিভ করে মুখটা থমথমে হয়ে যায়। ও পাশ থেকে কেউ তাকে কিছু বলল। সবটা শুনে জাংকুক শুধু বলে, করাচ্ছি বিয়ে ওনাকে। ফোনটা রেখে দ্রুত হেঁটে বিছানার উপর থেকে শার্ট নিয়ে গায়ে দিল আবার। তারপর বড় বড় পা ফেলে রুমের বাইরে ড্রয়িং রুমে আসতে পেছন থেকে নামজুন বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছ? জাংকুক ফিরেও তাকালো না। ওর এখন বড্ড তাড়া। জবাব না দিয়ে বাইরে গিয়ে বাইকটা স্টার্ট দিল। এদিকে তে সে কখন থেকে সামনে বই নিয়ে বসে আছে, কিন্তু পড়াশোনা একদমই মন বসছে না। পুরো মনটাই জাংকুকের চিন্তায় ভরে আছে। মাঝে মধ্যে তে মনে হচ্ছে ওর মস্তিষ্ক আর ওর নেই, পুরোটাই জাংকুকের দখলে চলে যাচ্ছে। শান্তি দিচ্ছে না এই ভাবনাগুলা থেকে ওকে। তে ভাবছে এবার বাড়ি গেলে ছেলেপক্ষ দেখতে আসবে। এটা জানলে জাংকুক কি করবে। তে নিজেও চাইছে না ছেলেপক্ষের সামনে যেতে। গ্রামের এরকম একটা সহজ সরল মেয়ে কিভাবে এমন একটা বখাটে প্রেমিকের প্রেমে পড়ে গেল কে জানে। প্রেমে পড়লো তো তার উপর তার প্রেমে পড়ে এই করুণ হাল। মানুষ কি বলবে। তের আর এসব কিছু ভাবতে ভালো লাগছে না। কি করবে, কাকে বোঝাবে মনের এই ব্যথাগুলা। এমন সময় তের ফোনটা বেজে ওঠে। তে রিসিভ করতে ও পাশ থেকে থমথমে গলায় বলে ওঠে, আমি জাংকুক বলছি। তে তুমি একটু নিচে আসো। আই এম ওয়েটিং। তে বয়ে ডুব দিল। আমি আসতে পারবো না এত রাতে, অনেক রাত হয়ে গেছে। প্লিজ বাড়ি চলে যান। আমি উপরে উঠবো নাকি তুমি নিচে আসবে? আমাকে দয়া করে আর জ্বালিও না তে। আমি জ্বললে যাঁচটা করে ফেলবো তোমাকে সহ, জানো তো। তে আবারও ডুব দিল। একবার যখন বলে দিয়েছে উপরে আসবে মানেই চলে আসবে। যা গাটতেরা ছেলে। নিচে দারোয়ান আছে তো, কিভাবে যাব? আমার মতো দারোয়ানও তোমার জন্য ওয়েট করছে। নিচে নামো তুমি। দারোয়ান ওর জন্য অপেক্ষা করছে, এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না তের। এই দারোয়ান অনেক রাগে। রাত 10টা বাজলে গেট বন্ধ করে ফেলে। রাত 11টায় কিভাবে তার জন্য গেট খুলে রেখেছে। জাংকুক ততক্ষণে ফোন কেটে দিয়েছে। ফোন কাটার আগে অবশ্য অনেকবার শাসিয়েছে। এদিকে তের মনও মানছে না। ভেতরে ভেতরে বলল, প্রেমিক জাংকুকের জন্য তুই মন খারাপ করে বসেছিল এতক্ষণ। নিজেকে আর আটকে রাখলো না। তে দৌড়ে নিচের দিকে নামতে থাকে। গেট পেরিয়ে আসতে দূর থেকে জাংকুককে দেখতে পেল। বেশ ওর মন বেপরোয়া গতিতে লাফানো শুরু করে দিল। তে বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে চোখ বুজে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করল। তারপর জাংকুকের কাছে গেল। শুনছেন? কেন ডেকেছেন বলুন। তেকে দেখে জাংকুক দু চোখ ভরে তের দিকে তাকিয়ে আছে। অন্ধকারে কি দেখছে কি জানি। দুজন দুজনের দিকে চেয়ে থাকে অনেকক্ষণ। তারপর চোখ সরিয়ে অন্যদিকে চেয়ে জাংকুক রাগে গলায় বলে, ছেলেটা কি করে? ওই শালা কি আমার চেয়ে অনেক বেশি তোমায় ভালোবেসে ফেলেছে? জাংকুকের কথার আগাগোড়া কিছুই বোঝেনি। তে হা করে তাকিয়ে থাকে। কোন ছেলের কথা বলছেন? কোনো ছেলে পক্ষের সামনে তুমি একদম বসবে না তে, কসম তোমার। যদি বসো তুমি জানবেও না আমি ওই ছেলেকে কি করে ফেলবো। আমি ধীরে ধীরে নিজের রাগ কন্ট্রোল করছি জাস্ট বিকজ অফ ইউ। আমাকে আমার পুরানো রাগ ফিরিয়ে আনতে বাধ্য করিও না তুমি তে, প্লিজ।
জাংকুক অতিরিক্ত রেগে আছে, তাই শরীরটা বারবার কেঁপে উঠছে। চোখ বুজে নিজের রাগগুলা সামলাচ্ছে, আর তে অবাক চোখে জাংকুককে দেখছিল। এই প্রথমবার ওর উপর এমন রাগ দেখালো জাংকুক। এসব কি শুধুমাত্র ছেলেপক্ষ দেখতে আসবে বলে? তে জানে হঠাৎ কি হলো। নিজের অজান্তেই জাংকুকের কাছে গিয়ে জাংকুককে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরল। প্লিজ আপনি একটু শান্ত হন না, আমি রাজি নই তো ওই বিয়েতে। আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি, অস্থির হবেন না, আমাকে একটু সময় দিন না। জাংকুকের মনটা হঠাৎ শান্ত হয়ে যায়। তার দেখে আজ তাকে কৈফিয়ত দিচ্ছে, এই অধিকার কি সে ফাইনালি পেয়ে গেছে? এটা মনে করতে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে জাংকুক মুখে আর কপালে আলতো করে কিস করে। তে এবার লজ্জা পাচ্ছে। এই ছেলেটা হঠাৎ রেগে যায়, হঠাৎ আবার রোমান্টিক মুডে ফিরে আসে কিভাবে তে বুঝতে পারে না। তাই চুপ করে জাংকুকের বুকে পড়ে থাকে।